গোপন খবরের ভিত্তিতে স্কপ সিরাপের বোতল আটক করতে সক্ষম হলো আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ। এ বিষয়ে জিআরপি থানার ওসি জানিয়েছেন, হামসাফার এক্সপ্রেস ট্রেনের খালি কোচের মধ্যে তল্লাশি চালিয়ে পুলিশ প্রত্যক্ষ করে দুটি কোচের মধ্যে 519 বোতল স্কপ সিরাপ রাখা হয়েছে এবং এগুলি শৌচালয়ের সঙ্গে অপরিষ্কার জায়গায় রাখা ছিল। তারপর আরপিএফ জওয়ানরা এগুলি সিজ করে জিআরপি থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে। অপরদিকে সোমবার বিকেলে আগরতলা রেল স্টেশনে এক দম্পতি দুই শিশু আসতেই পুলিশের সন্দেহ হয়। তাদের জিজ্ঞাসাবাদ করার পর তারা জানায় কলকাতার উদ্দেশ্যে রওনা হতে চলেছে। তারপর তারা পুলিশের জোর জিজ্ঞাসাবাদে স্বীকার করে বাংলাদেশের নাগরিক। তাদের নাম তাহিদুল পোলান, বয়স 26, বাড়ি বাংলাদেশ বাগেরহাট জেলায়। মহিলার নাম রাজিবা বেগম, বয়স 19, বাড়ি বাংলাদেশ বাগেরহাট জেলায়। অ্যাকচুয়ালি হ্যাঁ, গতকালকে আমাদের একটা এটাও অপারেশন হয়। তো অ্যাকচুয়ালি আমাদের কাছে সকালবেলায় একটা খবর ছিল যে হামসাফার যে ট্রেনটা আসছে, মানে এটাতে করে কয়েকজন বিহারি লোক বলেছে, এরকম খবরটা ছিল। বিহার তারা বাসিন্দা, তারা কিছু স্কপ নিয়ে এসছে এবং হিউজ কোয়ান্টিটি। তারপর আমরা আরপিএফ এবং জিআরপি এবং আমাদের যে আরও সিস্টার এজেন্সি আছে সবাই মিলে আমরা এটা প্ল্যান করে বিভিন্ন জায়গাতে যে এক্সিট পয়েন্টগুলো আছে আমরা ওইখানে বসে যাই। তো বসে আমরা ওয়েট করলাম প্রত্যেকেই, কিন্তু এখানে এরকম কোনো লোক দেখা যাচ্ছিল না। তো তাতে আমরা একটা মোটামুটি সবাইকে মানে যতটুকু পারা যায় চেকিং করার পর আমরা নিশ্চিত হলাম যে কেউ এটা নিয়ে আসেনি, তবে হয়তোবা কেউ বা কারা ওই কোনো কোচে থাকতে পারে। তারপর আমরা যখন প্যাসেঞ্জার নামলো তখন আমরা সবাই মিলে এই প্রত্যেকটা কোচকে আমরা মানে সার্চ করলাম এবং সার্চ করেই এই দুটা কোচ থেকে আমরা মোট 519 বোতল স্কপ উদ্ধার করা হয়েছে, যেটা 4টা ব্যাচের মধ্যে আছে, 4টা ব্যাগের মধ্যে, যেগুলি ওই ইলেকট্রিক প্যানেলের নিচে রাখা ছিল টয়লেটের সঙ্গে আনক্লিন অবস্থা। তারপর আমরা এগুলি আগরতলা আরপিএফ যারা আছেন ওনারা সিজ করেছেন এবং আমরা জিআরপি থানা এটা একটা ইনকোয়ারি স্টার্ট করি কে বা কাহারা এটা যুক্ত আছে এটার সঙ্গে। তো আমরা এটা দেখছি। আর ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।